একটা বিবাহিত নারীর জন্য তার স্বামী যে কতটুকু, ভিডিওটি না দেখলে বুঝবেন না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। মা চল তোকে নিতে এসেছি। সে কিছু সমস্যাই, কালকেই তো আপনার মেয়ে আপনার বাড়ি থেকে ঘুরে এলো, আর কিছুদিন যাক আমরা দুজনে গিয়ে ঘুরে আসবো। তোমায় কে যেতে বলেছে? আমার মেয়েটা গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন যাক আপনার মেয়েকে আমি গিয়ে দিয়ে আসবো। এখন বাড়িতে চাষির কাজ চলছে তো, মাকে হেল্প করার মতো কেউ নেই। তুমি আমার মেয়েকে দিয়ে ঝিচে করে কাজ করাও, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তোমার যা বলা তুমি ফোনে বলবে। চল মা। আরে জি, তুই আমার মেয়ে হয়ে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখিস, আজ তোকে মেরেই ফেলবো। শ্বশুরমশাই কি হচ্ছে? আপনি আমার বউকে মারছেন কেন? জামাই, তুমি থাকতে থাকতে আমার এই মেয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, আজকে মেরেই ফেলবো। যদি মারতেই হয় তবে আপনি আপনার নিজের গালে চড় মারুন। এত বড় কথা? হ্যাঁ শ্বশুরমশাই, একটা বিবাহিত নারী তার স্বামীর ঘরে থেকে যতটা সুন্দর ও পবিত্র থাকে, ঠিক ততটাই অপবিত্র ও নষ্ট হয়ে যায় সেই মেয়েটা বিয়ের পর বাবার বাড়িতে। কারণ বাবার বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে বিয়ের পর মেয়েদের কোনো নিয়ম শৃঙ্খলাই থাকে না। আর আপনি তো একটা মূর্খ বাবা, নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিতে জানেন না। থু, চলো বউ, বাড়ি চলো। কিন্তু স্বামী, আমি তো নষ্ট হয়ে গেছি। কে বলেছে তুমি নষ্ট হয়ে গেছো? বিয়ের পর তার স্বামীর ঘর হলো তার কাছে মন্দির, আর সেই মন্দিরে প্রবেশ করলে কোনো মেয়েই অপবিত্র থাকে না। চলো।